রায় কার্যকর খুব সহজ, আমাদের হাতে ডক্টর ইউনূস। দিল্লি থেকে শেখ হাসিনাকে আনার জন্য অতি দ্রুত সরকারকে পদক্ষেপ নিতে হবে। অস্ত্র নিয়ে হাসিনা পলায়ে গেছে, মসজিদের ইমাম পলায়ে গেছে, আজকে তাই বিচার হয়েছে। দেখেন আজকে কোনো আওয়ামী লীগের কোনো নেতার কোনো পটকা কিছু নাই, সব নিঃশেষ। সবাই বুঝে গেছে হাসিনার দিন শেষ, হাসিনাও শেষ, আওয়ামী লীগও শেষ। এই দেশে আওয়ামী লীগের আর কোনো স্থান নাই, এই দেশে কোনো ফ্যাসিস্টের স্থান নাই। আগামী যারা শাসক আসবেন তাদেরও কোনো স্থান নাই। আমরা এই দেশটাকে আগলে ধরবো। আমরা বিপ্লব শিখছি, কেন বিপ্লব করতে হয়, ছাত্ররা আমাদের বিপ্লব শিখাইছে। আমি দাবি করবো সরকারের কাছে, আবু সাইদ, মুগ্ধ এদেরকে সাহসিকতার পুরস্কার দিয়ে সম্মানিত করুন, দেশ গর্বিত হবে। আমি আবারও বলি, এদেরকে সম্মানিত করুন, দেশ গর্বিত হবে এবং আমরা গর্বিত হব। আবার এখানে এরা গর্বিত হলে আবার নতুন বিপ্লবের সৃষ্টি হবে, যাতে ফ্যাসিস্ট জন্ম না হয়। রায় কার্যকর খুব সহজ, আমাদের হাতে ডক্টর ইউনূস। যেহেতু আপিল বিভাগ থেকে রায়টা নেওয়া কোনো ডিফিকাল্ট কাজ না, অল্প সময় সেটা পেয়ে যাব। এরপরে আমরা আন্তর্জাতিক পুলিশের মাধ্যমে অর্থাৎ আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা তাদেরকে হাসিনাকে ইন্ডিয়া থেকে আনতে পারবো, কারণ এটা মানবতাবিরোধী অপরাধ। এখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো অবকাশ নাই। ভারতও তাকে রাখতে পারবে না। ভারতের জনগণকে বলবো, আপনার হাসিনাকে আমাদের ফেরত দেন, আপনারা সোচ্চার হন। যদি না দেয়, আপনার মোদির বিরুদ্ধে কঠোর হন। পশ্চিমবঙ্গের ভাইদের বলবো, আপনারা আমাদের সাথে বাংলাদেশি, বাংলা ভাষাভাষী, আপনারা সোচ্চার হন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জাতির জন্য না, পুরো বাংলাদেশের জন্য, জনগণের জন্য স্বস্তিদায়ক। বিশ্বের যারা নির্যাতিত সবার জন্য স্বস্তিদায়ক, প্রবাসীদের জন্য স্বস্তিদায়ক। একটা ফ্যাসিস্ট মারা গেছে, ফ্যাসিস্ট শেষ, আওয়ামী লীগের আর স্থান নাই। শেখ হাসিনা মানেই হলো গিয়া ফ্যাসিস্ট, শেখ মানে হলো গিয়া চোর। এই চোর বংশের কোনো স্থান নাই। আমি চাইবো এই চোরদের জন্য একটা কঠিন দণ্ড হওয়া, 5 টাকা পাচারের জন্য কঠিন দণ্ড হওয়া। যারা তার সহযোগী ছিল, এখন এদেরকে ধরে ধরে বিচার করতে হবে। আমলে শিকড় সহ যেন ফ্যাসিস্ট মুক্ত হয় বাংলাদেশ। শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। আজকে ডাইনি শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই, পিলখানা, সাপ্লাই যে সকল ভাইয়েরা শহীদ হয়েছিল তাদের আত্মা শান্তি পেয়েছে, আমরা শান্তি পেয়েছি। দিল্লির আধিপত্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা মনে করি অতি দ্রুত এই রায় কার্যকর করার মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশকে তারা রক্ষা করবে। সকল ফ্যাসিবাদী অপশক্তি থেকে আমরা মুক্ত হব এবং আমরা কোনো ধরনের আধিপত্যকে প্রশ্রয় দিই না, তার প্রমাণ আমরা আজও দিলাম। এবং আমরা স্পষ্টত আপনাদেরকে জানাচ্ছি, দিল্লি থেকে শেখ হাসিনাকে আনার জন্য অতি দ্রুত সরকারকে পদক্ষেপ নিতে হবে। এবং আজকের রায়কে আমরা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছি এবং আমরা মনে করছি বাংলাদেশ মুক্ত হলো। আজকে আমরা স্লোগান দিতে পারি, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, বাংলাদেশ চিরজীব হোক, ভারতীয় অপশক্তি নিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ।